শীতের দিনে সকালে যেমন উঠতে কষ্ট হয়, তেমনি জানো তো সংসারে কাজকর্ম করতেও কিন্তু ভীষণ কষ্ট হয়। আর বিশেষ করে না জলের কাজগুলো করতে না আরও কষ্ট হয়। এমনিতে তো সকালে উঠতে ইচ্ছা করে না, খুব ঠান্ডা লাগে। আবার এইদিকে শীতের সময় বেলাটাও এত ছোট যে কাজ করে একদমই কমপ্লিট করা যায় না। তবে আমাদের গৃহবধূদের তো করতেই হবে, মানে সময়ের মধ্যে কাজ আমাদের শেষ করতেই হবে। সে যতই ঠান্ডা পড়ুক আর যতই শীত লাগুক যাই হোক, তো তবুও আমাদের কিন্তু সেই সকাল সকাল ঘুম থেকে উঠতেই হবে, কাজকর্মগুলো শুরু করে দিতেই হবে। তবে এখন এই যে আমাদের একটা বাড়তি কাজ হয়েছে যে ব্লগ করা, ভিডিও বানানো, এতে করে কিন্তু একদমই টাইম পাওয়া যায় না। সারাদিন এই কাজকর্ম আর এই ভিডিও পেছনেই আমাদের দৌড়াতে হয়, মানে কাজ করে যেতে হয় আর কি। যেটুকু টাইম হাতে পাই সেটুকু এই যে ভিডিওর কাজ, ভিডিও এডিটিং এইগুলোই করতে হয়। সেই জন্যই আরও জানো তো সকাল সকালে ঘুম থেকে উঠতে হয়। শীতকে একদমই পাত্তা দিলে চলবে না, আমাদের তো সেই সকালে ঘুম থেকে উঠতে হবে। তো রোজকার মতন আজকেও না সকালেই উঠতে চেয়েছিলাম, তবে না একটু দেরি হয়ে গেছে। ঘুমটা ভেঙে গেছিলো কিন্তু না উঠতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, তারপরে উঠে পড়লাম। উঠে সকালের কিন্তু সমস্ত কাজকর্ম করে নিয়েছি। আর এখন না এই যে দেখো, আমার এই যে ফুল গাছগুলো রাখি আমি ঘরের সামনে, এখানটা একটু পরিষ্কার করে ফেলবো। এমনিতে তো শীতের সময় চারিদিকটা পরিষ্কার করেই সব সময় রাখি। আর এই যে এখানটায় না একটু পরিষ্কার করে না রাখলে ঘরের সামনে একদমই ভালো লাগে না। আর এই শীতের সময় দেখবে পাতা এগুলো একটু বেশি পড়ে, তো ওই জন্য একটু নোংরাটা বেশি হয়। তবে কিন্তু পরিষ্কার করে রাখলে কিন্তু ভীষণ সুন্দর লাগে শীতের সময় চারিদিকটা। কেন কি এই সময় বৃষ্টি হয় না, কাদা থাকে না, তাই না বাড়িঘর যদি একটু পরিষ্কার করে রাখা যায় না, খুব সুন্দর লাগে দেখবে শীতের সময়। তাই এই যে আমি সকাল সকালে লেগে পড়েছিলাম সামনের ওই কাজগুলো করার জন্য। তো সেই কাজগুলো কমপ্লিট করে তারপরে ফ্রেশ হয়ে আমি এখন কিন্তু ঘরে চলে এসেছি। আর ঘরে এসে আগে জানলাটা খুলে দিলাম। আর এই জানলাটা এখন না সকালবেলা খুলি না, কেন বলো তো, এই যে রোদ ওঠে না, তো এখান দিয়ে মনে হয় কি আরও ঠান্ডা আসে। তাই যখন একটু বাইরে রোদ আসে তখনই কিন্তু এই জানলাটা আমি খুলে দিই। তো বেশ ভালো লাগে জানলাটা খুললে, জানো তো এই জানলা দিয়ে খুব সুন্দর রোদ আসে। তো তারপরে এই যে নিজে একটু পরিপাটি হয়ে নিচ্ছি। মানে দেখো গরমের সময় কিন্তু আমি তেমন কিছু মুখে মাখি না, তবে শীতের সময় না একটু কিছু মুখে না মাখলে না হয় না, জানো তো। মানে ওই যে একটু টান টান ধরে, তো তাই। তো সেই জন্য ওই যে মামামের হিমালয়ের যে ক্রিমটা আছে ওটাই আমি মুখে একটু মেখে নিলাম। আর আমার যদি ক্রিম মাখার ইচ্ছা হয় তাহলে কিন্তু আমি এখন মামামের এই ক্রিমটাই মাখি। মামামের আর আমার দুজনেরই হয়ে যায়। বেশ ভালো জানো তো ক্রিমটা, খুব সুন্দর, মানে শীতের দিনে বেশি ভালো গরমের দিনের থেকে। তো এবার আমি কি করছি বলো তো, পুজো দিচ্ছি না গো। আমি এখন ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে সমস্ত পুজোর জিনিসপত্র গুছিয়ে রাখবো। আমি তো বাসি জামাটা ছেড়ে নিয়েছিলাম, সেই জন্য এখন আমি এগুলো করে নিতেই পারি। তবে পুজোটা এখন দেবো না, স্নান করে তবে কিন্তু আমি পুজো দেবো। এখন শুধুমাত্র এই যে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু ঘর এমনি মুছি, তা সত্ত্বেও কিন্তু রোজ আমি কিন্তু ঠাকুরের সামনেটা আলাদা করে মুছে ফেলি। এটা আমি যেটা দিয়ে ঘর মুছি সেটা দিয়ে কিন্তু একদমই এই সামনেটা মুছি না। আমি এই যে আলাদা আমার ঠাকুরের একটা কাপড় আছে সেটা দিয়েই কিন্তু আমি সামনেটা মুছে ফেলি। ভাগ্যিস এই যে এই ফুল গাছটা আমি লাগিয়েছিলাম, না হলে যে কি হতো কে জানে। এখন আমি ফুল কোথায় পেতাম সেটাই ভাবছি। শীতের সময় ফুল অনেক ফোটে, তবে আমার বাড়ি না এবার ফুল গাছ নেই। আমি এবার ফুল গাছ লাগাতেই পারিনি, মানে পাইনি জানো তো কোথাও। ওই যে গাঁদা ফুলগুলো থাকে না, সেগুলো কিন্তু রোজ বছর আমার বাড়িতে হয়, তবে এবার না একটু লাগানো হয়নি। কেন কি আমি না এবার কোথাও পাইনি গো, সেই কারণের জন্য।
তো ভাগ্যিস আমি ওই গাছটা লাগিয়েছিলাম। আর এই যে স্থলপদ্মের গাছটা আছে, তো সেই কারণের জন্যই আমি কিন্তু এই যে পুজোটা দিতে পারছি ফুল দিয়ে। না হলে হয়তো আমাকে ফুলগুলো কিনেই আনতে হতো, জানো তো। পায়েল বুনু আমাকে কমেন্টস করেছে, বলেছে কি, দিদি তুমি না খুব কিউট, আর যার মন সুন্দর তার থেকে সুন্দর এই পৃথিবীতে কেউ হয় না। তুমি কিন্তু কথাটা একদমই সত্যি কথা বলেছো। আর তোমার কমেন্টটা পেয়ে না আমি খুব খুশি হয়েছি। এভাবেই আমার পাশে থেকো বুনু। আর এইখান থেকে আমি কটা তুলসী পাতা তুলে নিলাম। চলো এবার ঘরে না এগুলোকে রেখে আসবো। আর এখন কিন্তু আমি ঠাকুরের বাসনগুলো মেজে রাখবো। তাহলে কিন্তু স্নানের পরে আমার আর কোনো ঝামেলা থাকলো না। স্নানটা সেরে টুক করে পুজো দিয়ে রান্নাটা চাপিয়ে দিতে পারবো। আর এই যে এখন চলে এসেছি আমি পুজোর বাসনগুলো মাজতে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু একটু ভালো করেই পুজো দিতে হয়। তবে কি বলো তো, আমার না লক্ষ্মীর ঘরটা নেই। আগে কিন্তু আমার লক্ষ্মীর ঘর ছিল। তবে কি, এই যে মাম্মামের জন্য আমি না ঘরটা তুলে ফেলেছি। মাম্মাম রোজ ওই যে ঘটের জলটা ফেলে দিত, নোংরা করতো, একটা কেমন একটা করে ফেলতো, জানো তো। সেই কারণে এখন আমি লক্ষ্মীর ঘরটা তুলে ফেলেছি। ভেবেছিলাম এবছর পুজোর সময় লক্ষ্মীর ঘরটা পেতে নেব। তবে যেহেতু আমার শাশুড়ি মা মারা গেছেন, সেহেতু তো 1 বছর আমরা পুজো করতে পারবো না। তার জন্য না লক্ষ্মীর ঘরটা পাতা হলো না। তবে তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে আমি লক্ষ্মী পুজো না করে কি লক্ষ্মীর ঘরটা পাততে পারবো? সেটা তোমরা আমাকে একটু প্লিজ জানিও, তাহলে আমি লক্ষ্মীর ঘরটা এমনি পেতে নেব। কালকের ব্লগে আমি দেখিয়েছিলাম আমি পাস্তা রান্না করেছি। আর সেটা দেখে পায়েল দিভাই আমাকে বলেছে পাস্তাটা রান্না খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিভাই। আমি জানি দিভাই তুমি অনেক কিছু রান্না করো, অনেক ভালো ভালো খাবার খাও, তবে আমরা কিন্তু সেসব একদমই খেতে পারি না। তো তুমি আমার পাস্তার প্রশংসা করেছো, সেটার জন্য কিন্তু আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। আর এই তো আমার সমস্ত পুজোর জিনিস কিন্তু গোছানো হয়ে গেছে। এই যে ফুলটা তুলে নিয়ে এলাম, আর এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এই যে আমার জলের ঘরটাও এখানে রাখলাম। তো যখন পুজো করব তখন জল নিয়ে এসে একবারে পুজো করব। এরপরেই দেখছি না রাস্তায় মোজা এসেছে, আমার দুটো মোজা নেওয়ার দরকার। তো সেই জন্যই এই দাদাটাকে দাঁড় করালাম, বললাম যে আমি মোজা নেব। তো আমি কিন্তু মোজাটা নিয়ে নিয়েছি, দুটো মোজা নিয়েছি। আর মামামের জন্য ওই যে কানের ওইগুলো কি বলে আমি ঠিক জানি না, সেটাই নিয়েছি। তো চলো তো তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে দেখো দুটো মোজা নিয়েছি, একটা না ভেবেছি মাকে দেব, আর একটা আমি পরবো। আর মামামের জন্য একটা কানের এই যে কি বলে সেটাই নিয়েছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো। আর এইটা আমি মাম্মামের কাছ থেকে নিয়ে তোমাদের দেখাচ্ছিলাম, আর মাম্মাম কান্না করছিল, জানো তো। ভেবেছিলাম মাম্মামকে ওই যে যে হনুমান টুপিগুলো হয় ওগুলো কিনে দেব, কিন্তু ওগুলো না মাম্মামের মাথায় হচ্ছে না। তো মাম্মাম এটা নিজের থেকেই কিন্তু পছন্দ করে নিয়েছে। সকাল থেকে তো অনেক কাজবাজ হলো, এবার কিন্তু ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে। সেজন্য কালকের একটু এই যে বাসি দুধ ছিল, সেটা দিয়ে না একটু মুড়ি খেয়ে নেব। আর মামামের খাবারটা তো আমি আগেই বানিয়ে রেখেছিলাম, এই যে সেরিগ্রো। এখন আমি খাবো দুধ মুড়ি, আর মাম্মামকে কিন্তু এই সেরিগ্রোটাই সকালবেলা খাইয়ে দেব। তারপর একটু বেলার দিকে মাম্মামকে ভাত খাইয়ে স্নান করিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো। আর এই যে এখন আমি চলে এসেছি কি করতে বলো তো। কালকে না এক ব্যাগ দেখো বাজার করে নিয়ে এসেছে হাজবেন্ড। কালকে রাতে আমি একদমই সময় পাইনি এগুলো গোছানোর জন্য। আর এখন এই যে সকালবেলায় এগুলো গুছিয়ে নেব। আর মাম্মাম এখানে মাম্মামের পুতুল নিয়ে খেলা করছে। আর তোমাদের বলি না রোজ সকালে এখানে একটু রোদ আসে, এই দেখো দেখেছো, বুঝতে পারছো? এই যে এই দরজাটা দিয়ে না এখান দিয়ে একটু হালকা রোদ আসে, এইখানে কিন্তু বসতে এই জন্য ভীষণ ভালো লাগে। আর এখন এই যে আমি সবজিগুলো গুছিয়ে নেব। আর কালকে কত সবজি নিয়ে এসেছে তোমরা একটু খালি দেখো। এক ব্যাগ বাজার করে নিয়ে এসেছে আমাদের এখানে হাট থেকে। তোমাদের তো আগে বলেছিলাম আমাদের কিন্তু মানে সবজি বাজারগুলো হাট থেকে করে। কেন কি বলো তো, হাটে না অনেক কমে সবজি পাওয়া যায়। আর এখানে আমাদের যে বাড়ির কাছে যে বাজারটা আছে, এখান থেকে যদি আমাদের সবজি আনে তাহলে না প্রচুর পয়সা লেগে যায়, জানো তো। এই যে দেখছো দেখছো তোমরা যত সবজি আছে,
এনেছে, এই সমস্ত সবজিগুলো কত কত দিয়ে এনেছে জানো তো? হয়তো 200 থেকে 250 টাকা লেগেছে এই সমস্ত সবজিগুলো আনতে। আর আমরা যদি এখান থেকে বাজার করি তবে কিন্তু একদিনেই কিন্তু মানে 200 টাকা 250 টাকা লেগে যাবে বাজার আনতে, মানে এতটাই পার্থক্য। আর এই সবজিগুলো কিন্তু আমার 1 সপ্তাহ 15 দিন প্রায় চলে যাবে। 1 সপ্তাহ তো হেসে খেলে যাবে, আবার 10-15 দিনও যেতে পারে জানো তো। তো খাওয়ার উপর ডিপেন্ড করবে আর কি, তবে 1 সপ্তাহ চোখ বুজে যাবে। আর যদি এখান থেকে করি তাহলে কিন্তু রোজই আমার 200 টাকা লেগে যাবে। সেই কারণে একটু কষ্ট করে কিন্তু মানে হাট থেকে আমাদের বাজার নিয়ে আসে। আর এই দেখো এই উচ্ছেগুলো কিন্তু হাট থেকে আনিনি গো, এগুলো কিন্তু আমার মা পাঠিয়েছে। মানে ওইখানে ওই বাড়িতে না অনেক মানে উচ্ছে হয়েছে, তো দাদাকে দিয়ে এগুলো পাঠিয়ে দিয়েছিল, তারপরে বড়মশাই নিয়ে এসেছে। তো সত্যি কথা, বাড়ির জিনিসের না একটা আলাদাই একটা আনন্দ জানো, তো আমার তো ভীষণ ভালো লাগছে। আর এই যে দেখো আমি এখন মূলো শাক নিয়ে এসেছি, ডাঁটা শাক নিয়ে এসেছি, সেটা একটু গুছিয়ে রাখছি। আর মূলো শাকটা না এখন রান্না করব, আর ডাঁটা শাকটা না রেখে দেব। কেন কি দুটো শাক একসঙ্গে ভাজা করব না, তাই ভাবলাম যে মূলো শাকটা রেখে দিই, না মূলো শাকটা ভাজা করে দিই আর হচ্ছে ডাঁটা শাকটা রেখে দিই। এই যে দেখো আমাদের এত দূর থেকে একটু হাট করে নিয়ে আসে, সেই জন্য কিন্তু আমরা অনেকটা টাকা সেভ করতে পারি জানো। আমাদের হয়তো হাট করে হয়তো কত মাসে হয়তো 600 টাকা মতন খরচা হয়, কিন্তু এখান থেকে যদি আমরা বাজার করি তাহলে হয়তো মাসে 2000 টাকাই লেগে যাবে হয়তো, মনে হয় আমার। যেটা আমরা করে দেখিনি কোনো দিন, মনে হয় এরকমই লেগে যাবে। তবে সেখানে কত কমে পেয়ে যাচ্ছি বলো, তাহলে কত টাকা সেভ করতে পারছি আমরা মাসে, তাই না? এমনি তো আমাদের অল্প ইনকাম, তোমরা সবাই জানো। তো সেইখানে যদি এইটুকু টাকা আমরা সেভ করতে পারি তাহলে আমাদের কত ভালো হয় বলো তো। মানে কিছু টাকা একটু জমাতে পারি, সেভিং করতে পারি, এই জন্যই। তো এখন সমস্ত সবজিগুলো না আমি ফ্রিজে রেখে দেব, যেহেতু অনেক দিন যাবে এই সবজিগুলো, সেহেতু বাইরে রাখলে না একটু নষ্ট হয়ে যাবে। যতই শীত থাক তবু না কেমন একটু শুটকো হয়ে যায়। সেই কারণের জন্য সমস্ত সবজিগুলো সুন্দর করে আমি ফ্রিজে রেখে দিলাম, ওইখান থেকে নিয়ে নিয়ে রান্না করব। আর এই দিকে দেখো এই যে আলু, এই আলুটা কিন্তু আমাকে 1 সপ্তাহ তো চলবেই, মানে চালাবোই, তার থেকে বেশিও চালাতে পারি। তো আর আলুটা না আমাদের একটু বেশিই খাওয়া হয় জানো তো, সেই কারণেই না আলু সেভ একটু কমই হয়। তো যাই হোক, অত সেভ করলেও হয় না, একটু তো খেতেই হয় বলো। এরপরেই দেখো আমি এখন ঘরটাকে মুছে নেব, কেন কি আজকে বৃহস্পতিবার, আজকে তো ঘর মুছতেই হবে, সেই জন্য ঘরটা এখন সুন্দর করে মুছে নিচ্ছি। মানসুরা বুনু, তুমি কমেন্টস করেছো বেশ কিছুদিন হয়েছে তুমি আমার ব্লগ দেখতে পারোনি, সেই জন্য বলেছো দিদি তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমার ব্লগ আমি দেখতে পারিনি। এরকম কথা কেন বলছো বুনু বলো তো? তোমরা আমার এত ভালো বুনু, তো তুই একদিন আমার ভিডিও দেখতে পারোনি তাতে কি হয়েছে? হয়তো তোমার কোনো প্রবলেম ছিল, সেই জন্যই তুমি দেখতে পারোনি। তো এতে ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই বুনু। তুমি খুব ভালো থেকো, আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকে যেও। আর নেহা বুনু কমেন্টস করেছো আমরা যদি মুর্শিদাবাদ যাই তাহলে যেন তোমাদের বাড়িতে যাই। হ্যাঁ বুনু, অবশ্যই যাব, আমরা যদি মুর্শিদাবাদে যাই অবশ্যই তোমাদের বাড়িতে যাব। আর তুমি এটাও বলেছো আমার বাবা যদি ভালো হয়ে যায় তারপরে যেন বাবাকে আর মাকে নিয়ে তোমাদের বাড়িতে যাই। তুমি একটু ঠাকুরের কাছে প্লিজ বুনু প্রে করো যাতে আমার বাবা একটু ভালো হয়ে যায়, তাহলে অবশ্যই তোমাদের বাড়িতে যাব। আর তুমি এটাও বলেছো যে আমি তোমাকে এত করে আসতে বলেছি আমাদের বাড়িতে, তুমি অবশ্যই আমাদের বাড়িতে আসবে। তো হ্যাঁ বুনু, তুমি আসলে কিন্তু আমি খুব খুশি হব, প্লিজ এসো কিন্তু। আর তুমি কিসে পড়ো সেটাও কিন্তু আমাকে জানাবে, নাকি তোমার পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে সেটা কিন্তু অবশ্যই তুমি আমাকে জানাবে। আর বুনু আজকে কিন্তু ব্লগটা আমি তোমার কমেন্টস পড়তে পড়তেই শেষ করলাম জানো তো। তো যাই হোক, চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি, তোমাদের সবাইকে টাটা।